দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। সেখানে আছেন আমাদের সাথে সবশেষ জানানোর জন্য সানি মৃধা। সানি, আপনার কাছ থেকে জানতে চাইছি শাহবাগ মোড়ের বর্তমান কর্মসূচি কি চলছে কিনা, আর তারা কি বলছেন যারা আন্দোলন করছেন, যানবাহন যে পরিস্থিতি তার সবশেষ তথ্য আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ, অনেক আপনি জানেন যে তাদের যে দাবি নিয়ে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন জুলাই যোদ্ধাদের ব্যানারে, সেটি হলো জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবি। সেই দাবিতে কিন্তু আজও তারা বিক্ষোভ করছেন এবং আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু তারা এখানে আছেন। আপনি জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তারা উত্থাপন করছেন। একই সাথে আপনি জানেন যে কিছুক্ষণ আগে এখানে রাস্তা আটকে, অর্থাৎ শাহবাগ মোড়ের যে রাস্তার সড়কটি আছে সেই মোড়টি আটকে তারা কিন্তু এখানে নামাজ আদায় করেন। এরপর পরবর্তী দিন এখন আবার তাদের যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ যাদের যে অবস্থান কর্মসূচি সেই রাস্তা আটকে কিন্তু এখনও অবস্থান কর্মসূচি পালন করছে এবং স্লোগান দিচ্ছেন যারা দ্রুত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের স্পষ্ট কোনো বার্তা সরকারের পক্ষ থেকে আসে এবং যতক্ষণ পর্যন্ত এই বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন বা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিক্ষোভকারীরা। যদি একটু বলি যে তাদের এই অবস্থান কর্মসূচির ফলে কিন্তু আশপাশে আমি যদি বলি সায়েন্স ল্যাব থেকে সায়েন্স ল্যাব থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং শাহবাগ থেকে মৎস্য ভবন থেকে শুরু করে আশপাশে কিন্তু খুব ধীরগতির যানবাহন চলাফেরা করছে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে মোড়টি ব্যবহার হতো যানবাহন লোকাল যানবাহন চলাচলের ক্ষেত্রে, সেই যানবাহন চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় সেগুলো কিন্তু এখন ঘুরে যেতে হচ্ছে। এর ফলে কিন্তু পথচারী থেকে শুরু করে যারা সাধারণ যাত্রী রয়েছেন, যেহেতু আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনের ফলে কিন্তু সেরকম একটা যানবাহনের চাপ নেই। তবে যতটুকু আছেন ততটুকুই কিন্তু তারা দুর্ভোগ পথ হচ্ছে। আমরা বেশ কিছু পথচারী বা যারা গাড়ি চালকদের সাথে কথা বলেছেন তারা তাদের কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ তাদের এই এতটুকু রাস্তা ঘুরে যাওয়ার ফলে যেখানে 10 মিনিটের রাস্তা তারা আধা ঘন্টাকে এমনকি 1 ঘন্টারও বেশি সময় লাগছে, এর ফলে কিন্তু তাদের কিন্তু খরচও বেড়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। একই সাথে কিন্তু যারা যাত্রীরা ছিলেন তারাও বিরক্তির একটা প্রকাশ করেছে যে প্রতিনিয়ত এরকম রাস্তা আটকে আসলে আন্দোলনটা আসলে তারা আসলে খুব একটা সমর্থন করে না। তবে এখানে যারা আন্দোলন করে আছেন তারা কোনোভাবেই সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত যে যদি এই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র তা স্থায়ী বিধানে যুক্ত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন। শুধু এখানে যারা জুলাই যোদ্ধাদের ব্যানারে যারা আছেন শুধু ঢাকার না, ঢাকার বাইরেও বিভিন্ন জেলা থেকেও তারা এখানে এসেছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হয় তারা এই জায়গা ছেড়ে যাবেন এবং তারা ঢাকায় অবস্থান করবেন। তো অনেক এই ছিল জুলাই যোদ্ধাদের ব্যানারে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের দাবির সবশেষ খবর আমার কাছে।